দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আজ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হয়েছে জাহাজ চলাচল, সঙ্গে থাকছে রাত্রিযাপনের সুযোগও। সকাল 7:15টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় 3টি জাহাজ। সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে ট্যুরিস্ট পুলিশ। আমানুল হক বাবুল ও আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে ভোর থেকেই ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। সকাল 7:15 থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারাউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ জাহাজ 3টি ছেড়ে যায়। চলতি মৌসুমে প্রথম এই যাত্রায় ছিলেন 1200 পর্যটক। দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত স্বপ্নের সেন্ট মার্টিন যেতে পেরে আনন্দিত পর্যটকরা। অনেকদিন ধরে ওয়েট করতেছি যে আসলে কবে খুলবে। অবশেষে ফাইনালি হয়ে গেল আজকে 1 তারিখে। দীর্ঘদিন অফ থাকার কারণে যাওয়ার ইচ্ছাটা ছিল, কিন্তু যাওয়া হয় নাই, তো এই প্রথম যাওয়া হচ্ছে। এর আগে থেকে যদি একটু খুলতো তাহলে এত ভিড় হতো না। আজকে মনে হয় ফার্স্ট টাইম, যার কারণে এত ভিড় আমার মনে হচ্ছে। সরকারকে ধন্যবাদ জানাবো যে দীর্ঘ এতদিন পরে আমাদের জন্য আবার সেন্ট মার্টিন ওপেন করে দিয়েছে। সেন্ট মার্টিন এখন আর অনিরাপদ নয়, পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে, জানালেন এই জাহাজ মালিক। সেন্ট মার্টিনে অনিরাপত্তার কোনো কিছু নাই, নিরাপত্তাই আছে। যেহেতু টেকনাফ রুটটা একটু মায়ানমারের যে নিজেদের অভ্যন্তরীণ গণ্ডগোলের কারণে আমরা ওই রুটটা অ্যাভয়েড করছি। সার্বিক নিরাপত্তা সহ হয়রানি ও অতিরিক্ত রুম ভাড়া নিলে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সেন্ট মার্টিনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, তারা যেন আমার ট্যুরিস্টদেরকে কোনো ধরনের হয়রানি না করেন, পচাবাসি না খাওয়ান এবং রুম সংকট এবং রুমের ভাড়া বেশি না নেন, এবং কোনো ধরনের পর্যটকদের হয়রানি বরদাস্ত করা হবে না। আবারও ফিরে এলো প্রবাল, নীলজল আর পূর্ণিমার আলোয় খোলা আকাশের নিচে রাত কাটানোর অপূর্ব সুযোগ। আফরিন পপি, মোহনা সংবাদ।